ইসলামকে চ্যালেঞ্জ করা যাবে না, কোরআনকে চ্যালেঞ্জ করা যাবে না, এটা কারো পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ পড়বেন না, ইসলামী হুকুমতকে মানবেন না, আল্লাহর দাসত্ববাদ দিয়া মাখলুকাতের গোলামি করে বলবেন ইসলাম অর্থ শান্তি, এই অপব্যাখ্যা কোনোদিন চলবে না। এমনও মুসলিম নামধারী আছে আল্লাহর কোরআনের আওয়াজ তাদের সিনায় আগুন ধরিয়ে দেয়, মসজিদের আজান তারা বরদাস্ত করতে পারে না, কোরআনের তেলাওয়াত তারা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলে? আবার কেউ কেউ হুঙ্কার দেয় মাহফিল বন্ধ করে দিবে, এই হুঙ্কারে কাজ হবে না। সাবধান করে দিই বাকিদেরকে, ইসলামকে চ্যালেঞ্জ করলে বাংলাদেশে ঠাঁই হবে না, ইসলামকে চ্যালেঞ্জ করলে দেশেও থাকা যায় না, দলেও থাকা যায় না। যাদের গোলামি করে দেশ ছেড়েছে তারাও জুতা মেরে বিদায় দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন এটা দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহ সবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম এনেছেন ১৫০০ বছর আগে সকল জাতির জন্য। কোরআন এসেছে শুধু মুসলমানের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার কল্যাণে। সেজন্য ইসলাম দ্বীন রাষ্ট্রীয়ভাবে কায়েম হলেই একটি দেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে। ইসলামকে বাদ দিয়া অসাম্প্রদায়িক রাষ্ট্র কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়, পৃথিবীর কোথাও এত মসজিদ নাই বাংলাদেশে যত মসজিদ আছে, পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নাই বাংলাদেশে যত মাদ্রাসা আছে। এই ভাটি বাংলায় লক্ষ লক্ষ মসজিদে ৫ ওয়াক্ত আযানের ধ্বনি উচ্চারিত হচ্ছে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে, মাহফিলগুলোতে কোরআনের তাফসীর হচ্ছে বলেই করোনার গজব থেকে বাংলাদেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, ঠিক কিনা বলে? শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম বিভিন্ন প্রান্ত থেকে এই দ্বীপ অঞ্চলে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে বলি একবার আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এই দ্বীপ অঞ্চলে এই লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করে এই বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এখানে যারা এসেছেন
আসার পেছনে রাজনৈতিক সামাজিক কোনো স্বার্থ নেই। এসেছেন শুধুমাত্র আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা বলেন? আর কোনো কারণ আমাদের নেই। এদেশের মুসলমান যে মুসলিম দল তার যাই থাক, তার দর্শন হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে জান বড়, জান থেকে ঈমান বড়, কোরআন বড়, ঠিক কিনা? এটা হচ্ছে বাংলাদেশের মুসলমানের প্রকৃত দর্শন। এই ফিলোসফিতে তারা বিশ্বাস করে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে এসেছেন, বসে আছেন, পার্থিব কোনো স্বার্থ আপনাদের নেই। আপনারা এসেছেন আল্লাহর কোরআনকে ভালোবেসে। আজকে আপনারা জানেন বর্তমান সিচুয়েশনে রাতে প্রত্যন্ত অঞ্চলে আমি যাই না, কিন্তু মালেক শাহ রহমতুল্লাহ নাতি আমাকে খুব জোর করে ধরলেন। ওনার সাহেবজাদাগণ এবং নাতিদের পক্ষ থেকে জোর আবদার, এখানে আসতেই হবে এবং রাতে। সেজন্য আমি এসেছি, আলহামদুলিল্লাহ পৌঁছতে পেরেছি। এবং নির্ধারিত আরেকটি প্রোগ্রাম আছে, সেখানেও কিছু সময়ের জন্য আমাকে যেতে হবে। আর আমার আসার কথা ছিল এখানে এসার ঠিক আগে, কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে আমাকে কক্সবাজার পৌঁছতেই মাগরিব হয়ে গিয়েছে। তারপরে এতখানি পথ পাড়ি দিয়ে আবার আপনাদের এই চ্যানেল পার হয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। এটা আমার চিন্তাতেও ছিল না এত রাত হয়ে যাবে। সে যাই হোক, আপনারা তীর্থের কাকের মতো বসে আছেন এখানে কোরআন শরীফ থেকে কিছু শোনার জন্য। তো রাতও বেশি, সময় কম, আমরা কম সময়ে কিছু বেশি কথা আজকে শুনব। সেই লক্ষ্যে আমরা তেলাওয়াত করেছি সূরা মায়দা থেকে ৩য় আয়াতের অংশ বিশেষ। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, এত বড় একটি কোরআন কারীমের মাহফিল এখানে হচ্ছে, আমরা সবাই খুশি। খুশি না বেজা? আমরা খুশি, আমাদের মাবুদ খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি। শুধু বেজার শয়তান। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার, ঠিক কিনা? শয়তানের এখন একটা চেষ্টা বাকি, এই লাখো জনতা একসাথে মুনাজাত করে যাবে, এটা শয়তান চায় না। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আবার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা মায়দাতে ইরশাদ করেছেন, আমার দিকে তাকান, গভীর মনোযোগ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র দিনে আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর সন্তুষ্ট চিত্তে একমাত্র ইসলামকে আমি দিন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। বলেন সুবহান। ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে দিন ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার কাছে আল্লাহর সাক্ষাতে চলে যাবার মাত্র ৮১ দিন আগে এই আয়াত নাজিল হয়েছে। কতদিন আগে? এই আয়াতের ফজিলত কত বেশি তা ভাষায় প্রকাশ করার মতো শক্তি, শব্দ, মেধা আমার নাই। এক কথায় একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে, হাদিসটি এসেছে সুনান তিরমিজিতে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নাম শুনেছেন নিশ্চয়ই, তিনি আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই। তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন। ওনার সামনে মুসলমানদের পাশাপাশি অনেক ইহুদিরাও বসা ছিল। ইহুদিদের মধ্যে তখন মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার, কিনা? সেও বসা, কোরআন শরীফ শুনতেছে, মজা পাচ্ছে। সুবহান। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস যখন সূরা মায়দা তেলাওয়াত করতে করতে আল-ইয়াওমা আকমালতু লাকুম আয়াতে পৌঁছলেন, ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেল। সে বলতে লাগলো, আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটি আয়াত আল্লাহর কোরআনে আছে তা তো আমার জানা ছিল না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। বাকিরা বুঝেন নাই? সুবহানাল্লাহ তো বললেন না। এতগুলো মানুষ হক আদায় করে একবার বলেন না সুবহান। আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে এই আয়াত শুনে ইহুদি বলল, এইরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, খুশির চোটে আয়াত নাজিলের দিনকে ঈদের দিন বানাইতাম। বাকি কথা বলার আগে একটি কথা ফাঁকি দিয়ে বলে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় ১,৫০০ বছর আগে কাফের মুশরিক যারা ইসলাম গ্রহণ করে নাই, তারাও আল্লাহর কোরআন শুনতে খুব মজা পেত। সুবহানাল্লাহ বলবেন। হযরত মাওলানা আব্দুর রব দানাপুরি আসাহুস সিয়ার কিতাবে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেন, কাফেরদের বড় বড় নেতা আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবু সুফিয়ান, আবুল বুখতারি, মহিলাদের মধ্যে আবু জেহেলের স্ত্রী হিন্দা এবং উম্মে জামিল সারা রাত কাবার চত্বরে কাটিয়ে দিত শুধুমাত্র রাসূলুল্লাহর জবান থেকে আল্লাহর কোরআন শুনে শুনে। চিন্তা করছেন, আবু জেহেল ইসলামকে কবুল করে নাই, কিন্তু আল্লাহর কোরআন শুনতে সারা রাত পার করে দিত। সুবহান। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে এমন মুসলিম নামধারীও আছে, ইসলামকে গ্রহণ করতে চায় না, কোরআন শরীফ শুনতে চায় না। আমি বলবো এটা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট, তাতে কোনো সন্দেহ না। আবু জেহেল তো কোরআন শরীফ শুনতো, মজা পাইতো, কিন্তু ইসলাম কবুল করে নাই, কিন্তু কোরআন শুনতে মজা পাইতো। এইটা সুবহানাল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, মহাবিশ্বের মহাবিশ্বয় ৩০ পারা কোরআন। আবু জেহেলের মতো কাফের দিনকে গ্রহণ করে নাই, কিন্তু কোরআন শরীফ শুনতে সারা রাত জাগত। আর আমার সমাজে এমনও লোক আছে মুসলিম নামধারী, যে ইসলামকে তো মানতেই চায় না, কোরআন শরীফ শুনতেও চায় না। আছে না নাই? আপনি আবু জেহেলকে তো ঘৃণা করেন,
যত মুসলমান যত লম্পট হোক, বাংলাদেশে এমন যদি মুসলমান দেখেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, এও কি তার ছেলের নাম রাখবে আবু জেহেল? আজে বাজে নাম রাখে, কন্যা বন্যা, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, কিন্তু কেউ ভুলেও ছেলের নাম আবু জেহেল রাখে না। কিন্তু আমার সমাজে এমনও মুসলিম নামধারী আছে, আল্লাহর কোরআনের আওয়াজ তাদের সিনা আগুন ধরিয়ে দেয়, মসজিদের আজান তারা বরদাস্ত করতে পারে না, কোরআনের তেলাওয়াত তারা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আবার কেউ কেউ হুঙ্কার দেয় মাহফিল বন্ধ করে দিবে। এই হুঙ্কারে কাজ হবে না। সাবধান করে দিই বাকিদেরকে, ইসলামকে চ্যালেঞ্জ করলে বাংলাদেশে ঠাঁই হবে না। ইসলামকে চ্যালেঞ্জ করলে দেশেও থাকা যায় না, দলেও থাকা যায় না। যাদের গোলামি করে দেশ ছেড়েছে তারাও জুতা মেরে বিদায় দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? ইসলামকে চ্যালেঞ্জ করা যাবে না, কোরআনকে চ্যালেঞ্জ করা যাবে না, এটা কারো পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলে? কেউ তো বলেই ফেলছে, কয়ে আমরা নাকি আলেমরা মাহফিল দিয়ে মানুষকে ধর্মান্ধ বানাই। আগে গান হইতো, যাত্রা হইতো, থিয়েটার হইতো, মানুষ নাকি সংস্কৃতি শিখতো। আউল বাউল ফাউলরা মানুষকে সংস্কৃতি শিখায় না বদমাশি শিখায়? এটা তো একটা ভালো লক্ষণ বাংলাদেশের জন্য যে যুব সমাজ কোরআনমুখী হয়ে গেছে। আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআনপন্থীদের বাংলাদেশ। ঠিক কিনা? এবার দেখেন, একটা ইহুদি কাবুল আহবার কোরআনের আয়াত শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। সে সাধারণ ইহুদি ছিল না, তাকে বলা হয় হিব্রুম মিন আহবারিল ইয়াহুদ। তৎকালীন আরবের সব ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। সে বলল, এইরকম আয়াত কোরআন শরীফে আছে, তা তো আমার জানা নাই। যদি এরকম আয়াত মুসার উপর নাজিল হইতো, আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনকে ঈদের দিন বানাইতাম। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমে আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ। মনে রেখো ইহুদি, আল্লাহর পবিত্র সত্তার কসম, সূরা মায়দার এই আয়াত আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল জুমার দিন। সুবহান। দিনটি ছিল হজের দিন, এক ঈদ, দিনটি ছিল জুমার দিন, এই হলো আরেক ঈদ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেদিন ডবল ঈদ হয়েছে। সুবহান। খেয়াল করতেছেন কথা? খুব মনোযোগ দিয়া, খুব কম সময়ে কিছু বেশি কথা আমি আপনাদেরকে দিচ্ছি। এখানে এত হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা, আমি কয়েক ঘন্টা ওয়াজ করলাম, কিন্তু কোনো মেসেজ যদি নিয়ে বাড়ি যেতে না পারেন, তাহলে আপনাদের এই এত বিশাল মহাসমাবেশ সবটুকুন সার্থক কি হবে? মাহফিলের উদ্দেশ্যই কোরআন কারীম থেকে কিছু মেসেজ দেওয়া, ঠিক কিনা? সেই মেসেজটা দ্রুত দিচ্ছি আপনাদেরকে আমি। কথা বুঝতেছেন? তাফসীর খাজিনে এসছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, হজের দিন ছিল 9 তারিখ। রাসূলুল্লাহ একটা উষ্টির পিঠে বসা ছিলেন, ওনার সামনে 1,24,000 সাহাবী দাঁড়ানো ছিল। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর সাক্ষাতে যাওয়ার মাত্র 81 দিন আগে আল্লাহ নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও পৃথিবীর মানুষ, আজকে তোমাদের জন্য আমি আল্লাহ
দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই কথাটা ওজন করতে পারছেন না? পারেন নাই? আমি একটু আপনাকে চিন্তার খোরাক দিচ্ছি। আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আগমনের আগে লক্ষের উপর নবী এসেছেন, আদম থেকে ঈসা, ঠিক কিনা? প্রত্যেকেই দিনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই, বুঝছে? নবীর পর নবী আসতেন, নবীর পরে ইমাম রাজি তাফসির কাবিরে লেখেন যে একজন নবী আসতেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী কিছু কাজ বাকি রাখতেন, আরেকজন নবী এসে ধরতেন, তিনি আবার দিন পুরা হওয়ার আগে বিদায় নিতেন। এইভাবে একজন দুইজন নয়, লক্ষের উপর নবী এসেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। চিন্তা করেন মুসলমান, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় ১৩ বছর, মদিনা মুনাওয়ারায় ১০ বছর আল্লাহ রাসূলুল্লাহর রক্ত ঝরা দিনকে পরিপূর্ণ করে দিলেন। খেয়াল করছেন এই কথা? তার মানে বোঝা যায় লক্ষাধিক নবীর দাওয়াত ও মেহনত একদিক, আল্লাহ রসুলের দাওয়াত ও মেহনত ২৩ বছরের একদিক। ওজন বেশি কোনটা রয়েছে? লাখের উপর নবীর মেহনত না রসুলুল্লাহর মেহনত? সুবহানাল্লাহ বলবেন না? খুশিতে আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ সেই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তারপর আল্লাহ বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি দিনকে পরিপূর্ণ করে নবুয়তের রিসালাতের দরজাকে বন্ধ করে দিলাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত তক কোনো প্রকার নবী কিংবা রাসূল আসবে না। কোরআনকে সর্বশেষ আসমানি কিতাব হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করলাম। কিয়ামত তক গোটা মানব জাতির জন্য দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। আর উম্মতে মুহাম্মাদীকে শেষ জাতি হিসেবে আমি আল্লাহ নির্ধারণ করলাম। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করেন তো। আল্লাহ দুইটা কথা বললেন, দিনের ব্যাপারে 3টি কথা বলেছেন। কয়টি কথা? আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। দিনকে কি করেছেন? আমার দিকে তাকাবেন না, জবাব দিবেন না। আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। শুধু পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্ত করছেন। সুবহান। একটা হচ্ছে ইকমাল, আরেকটা হচ্ছে ইতমাম। আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন, দিনকে পরিসমাপ্ত করেছেন। সুবহান। কথা বুঝতেছেন? একটি হচ্ছে পরিপূর্ণ, আরেকটি হচ্ছে পরিসমাপ্ত। পার্থক্য আছে? জি। আপনি সূরা ইয়াসিন পড়া শুরু করছেন, অর্ধেক পড়ার পর একজন আপনাকে ডাক দিল, আপনি চলে গেছেন, কাজটা পরিপূর্ণ করলেন, পরিসমাপ্ত হয় নাই, ঠিক কিনা? আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দিন তোমাদেরকে দিলাম, এটা আমি আল্লাহ পরিসমাপ্ত করেছি, পরিপূর্ণ করেছি, কিছু বাকি রাখি নাই। এই দিনকে যারা গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য অন্য কোনো মতবাদ, তন্ত্রমন্ত্রের কাছে হাত পাতার দরকার হবে না। দিন পরিপূর্ণ এবং পরিসমাপ্ত। সুবহানাল্লাহ। এখন এই যে দিনের কথা এতক্ষণ বললাম, দিন আল্লাহ পরিপূর্ণ করছেন, এই দিন কি পাইছেন আপনারা? জি পাইছেন। পেয়েছেন বলেই তো এসেছেন, তবে এই দিনকে চিনতে পারেন নাই। সমস্যা এখানে। দিন চিনছেন? এই যে এখন রাত, কালকে দিন আসবে, এই দিনের কথা বলতেছি। দিনের একটা অর্থ আমরা জানি যে দিন অর্থ ধর্ম, দিন ইসলাম মানে ইসলাম ধর্ম। দিনের বাকি অর্থগুলো আমরা জানি না।
সেজন্য বলেছি আপনারা দিন ইসলাম পেয়েছেন, কিন্তু দিন ইসলামকে চিনতে পারেন নাই। বুঝলেন না এই কথা? এখন আসেন, দিন অর্থ কি? আল্লাহ তাআলা 4টি বিষয়কে কোরআন কারীমে দিন বলেছেন। কয়টি? জোরে বলেন, আরো জোরে। 1, কর্মফলকে আল্লাহ দিন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। এই দিন অর্থ কি? মালিকি ইয়াউমিল জাযা, কর্মফল দিবেন যেই দিনে, সেই দিনের মালিক আল্লাহ। এখানে দিন অর্থ কি? পিছনের সবাই চুপচাপ, আমার কথা শোনেন, বুঝেন। পিছনে যারা ঘুমাচ্ছেন কে কে হাত উঠান তো একটু। তার মানে আমার সন্দেহ আছে মাইকের আওয়াজ ওখানে যাচ্ছে না। মাইকের আওয়াজ পৌঁছতেছে পিছনের ভাইদের কাছে? হাত তুলে দেখান, পৌঁছে আওয়াজ? পৌঁছে না? পৌঁছে তো অবশ্যই, না পৌঁছলে কি চুপচাপ বসে থাকতেন? তাহলে আপনারাও একটু সারা শব্দ করবেন। প্রিয় ভাই বন্ধুগণ, দিনের একটা অর্থ কি বলেন? কর্মফল। এই যে আমরা অনেকেই বুঝি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অপব্যাখ্যা করি। আল্লাহ বলছেন ধর্ম যার যার তার তার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আছে কই? সহিহ বুখারী। এটা কি সহিহ বুখারীতে আছে না কোরআন শরীফে আছে? আবার বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা কোরআন শরীফে তাও জানে না, কোনটা বুখারী শরীফে তাও জানে না, ফতুয়া ঠিকই দিচ্ছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ কর্মফল, ধর্ম না। আল্লাহ এটা বলেন নাই যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম আই লাকুম জাযাউকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমরা যে শিরক কুফর করছো কাফেররা, এটার কর্মফল শাস্তি তোমরা পাবে। আর আমি যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, আমাকে আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবে। তো এখানে দিন অর্থ কি? ধর্ম, কর্মফল। এই যে বুঝতেছেন, আল্লাহ তাআলা দিন 4টা অর্থ এনেছেন কোরআন শরীফে। তার প্রথমটি হলো দিন অর্থ কর্মফল। 2, আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। সুবহানাল্লাহ, কত কষ্ট হয়। সমুদ্র পাড়ের মানুষ আপনারা, ঠিক কিনা? সমুদ্রের পাড়ে যারা থাকে তারা একটু শক্তিশালী হয়, তাদের দেহে স্টেমিনা বেশি হয়, তাজা মাছ খায়, মাছ কমে গেলে শুটকি খায়, ঠিক কিনা? তারপরে আপনারা তো শহরে না থাকলে খুব ভালো আছেন। এনভায়রনমেন্ট পলিউশন, এই যে বাতাস দূষিত হয়, কার্বন মনোক্সাইড থেকে দূরে আছেন, ঠিক কিনা? গাড়ি নাই, ঘোড়া নাই, কল কারখানা নাই, ফ্যাক্টরি নাই, আপনারা সমুদ্রের বিশুদ্ধ বাতাস গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের শক্তি অনেক বেশি না? আর আমার মনে হয় বাংলাদেশে করোনা সবচেয়ে কম হয়েছে কুতুবদিয়া, 2% হয় নাই মনে হয়েছে নাকি? হয় নাই, হয় নাই কুতুবদিয়া, করোনা হয় নাই, তো বুঝতেছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কুতুবদিয়ার মানুষ ইসলামকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, উলামায়ে কেরামকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যত তাল্লুক হবে, আযাব গজব দূরে যাবে, রহমতের দরজা খুলতে থাকবে। দেখেন না এখন সারা দুনিয়া আবার অস্থির হয়ে গেছে। অমিক্রন, এটা করোনার নতুন ভেরিয়েন্ট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচিব বলেছে এই নতুন করোনার কোনো ভ্যাকসিন নাই। আচ্ছা বলেন তো ভাই, করোনা মহামারীতে সারা দুনিয়া যত বিপর্যস্ত হয়েছে, আমাদের বাংলাদেশ নিরাপদ ছিল কিনা? অনেক নিরাপদ ছিল। আরব বিশ্বকে বাদ দিলে যে দেশগুলো পৃথিবীতে অনেক নিরাপদ ছিল, তার মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ। কেন চিন্তা করছেন কোনদিন? আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। পৃথিবীর কোথাও এত মসজিদ নাই বাংলাদেশে যত মসজিদ আছে। পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নাই বাংলাদেশে যত মাদ্রাসা আছে। এই ভাটি বাংলায় লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আযানের ধ্বনি উচ্চারিত হচ্ছে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে, মাহফিলগুলোতে কোরআনের তাফসীর হচ্ছে বলেই করোনার গজব থেকে বাংলাদেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, ঠিক কিনা বলে? নারে
সাল্লাল্লাহু আলাইহি কুরআন ওয়াসাল্লাম। সুন্নাহর আলো। সেজন্য বলবো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন, দুনিয়াও কল্যাণ পাবেন, আখিরাতেও নাজাত পাবেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, আওয়াজ মোটামুটি ঠিক আছে, এটা ধরতে গেলে বাকিটাও যাবে, দরকার নাই, মোটামুটি চলতে থাক। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে বলছিলাম দ্বীনের একটা অর্থ হচ্ছে কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি ঈমান আনয়ন করবে না, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করবে না, তার কোন নেক আমল, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, একটি ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে দ্বীন অর্থ ঈমান। দ্বীন অর্থ কি? তাই দ্বীনের কয়টা অর্থ? একটু জোরে বলেন ভাই। প্রথম অর্থ কর্মফল, দ্বীনের দ্বিতীয় অর্থ ঈমান। ইতাআত ইবাদত, আল্লাহর বন্দেগীকে আল্লাহ দ্বীন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এখানে দ্বীন অর্থে ইবাদত, অর্থাৎ তাদেরকে এটাই আদেশ করা হয়েছে যে তারা একমাত্র ইবাদত করবে আল্লাহ, আর ইতাআত বা আনুগত্যকে বিশুদ্ধ করবে আল্লাহর জন্য। এখানে দ্বীন অর্থে ইবাদত। কয়টা অর্থ পেলাম? জোরে বলেন। এখন আপনি বুঝবেন কেমনে কোথায় দ্বীন অর্থ কি? অভিধান দেখে যদি কোরআন শরীফের ব্যাখ্যা করতে যান, নিজের ঈমানও যাবে, আপনার ঈমানও যাবে, জনগণের ঈমানও যাবে। যাবে কিনা? শুধু 2 বছরে আপনি আরবি ভাষা শিখে ইসলামিক স্কলার হয়ে যাবেন তা চলবে না। লাউ, কদু, কুমড়া এগুলো হাইব্রিড চলে, কিন্তু আলেম যদি হাইব্রিড হয়, ডাক্তার হাইব্রিড হয়, ঈমান নষ্ট হবে, জীবন নষ্ট হবে। ঠিক কিনা? আপনাকে কোরআন শরীফ বুঝার জন্য, হাদিস বুঝার জন্য মাদ্রাসায় যেতে হবে, প্রাতিষ্ঠানিকভাবেই পড়তে হবে। ঠিক কিনা? দেখেন, একদিন শব্দের আল্লাহ কতগুলো অর্থ নিয়েছেন। অর্থ নির্ধারণ করতে হাদিস লাগবে, হাদিস বুঝার জন্য ফেকা বুঝতে হবে, ফেকা বুঝার জন্য লোগাত বুঝতে হবে, লোগাত বুঝার জন্য নাহু সরফ লাগবে, এই সব পড়ার জন্য মাদ্রাসা লাগবে। কেন বললাম? আমার দেশে দেখা যায় এখন হাইব্রিড স্কলার বের হচ্ছে। স্কুল কলেজ থেকে বের হয়ে 2 বছর কোর্স করে এখন স্কলার, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সারা জীবন করছে আকাম কুকাম। এখন দাড়িগুলো পাকছে, বাড়িতে গবেষণা করে টক শোতে বসে ফতুয়া দিচ্ছে। এই হাইব্রিড বক্তা আর স্কলার দিয়ে ঈমান ঠিক থাকবে? থাকবে? লাউ, শশা, কুমড়া এগুলো হাইব্রিড চলে, কিন্তু ডাক্তার আর আলেম হাইব্রিড চলবে না। আলেমকে হতে হবে যথেষ্ট যোগ্য, ডাক্তারকে হতে হবে এক্সপিরিয়েন্সড। ঠিক কিনা বলেন? আমরা একদিনের কয়টা অর্থ পেলাম? 3টা। দ্বীন অর্থ কর্মফল, দ্বীন অর্থ ঈমান, দ্বীন অর্থ ইবাদত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন অর্থ কি? প্রশ্ন আসে কিনা বলেন? এখানে দ্বীন অর্থ হচ্ছে শরীআতে মুহাম্মাদি, তার মানে মুসলমানের জীবন বিধান। এখানে দ্বীন অর্থ কি? জীবন বিধান। সেটা কি? শরীআত মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান দিয়েছেন মানব জাতিকে, যাকে বলা হয় শরীআতে মুহাম্মাদি, সেটাকে আল্লাহ এখানে দ্বীন বলেছেন। বলেন সুবহান। ব্যাখ্যা বুঝতেছেন? আমরা যে কৌতুক, হাসাহাসি, কমেডি এগুলো বাদ দিয়া শুধু কোরআন শরীফ থেকে কথা বলতেছি, কম সময় একটু বেশি লাভ হচ্ছে না? জিটাও তো ঠিক মতো বললেন না, লাভ হচ্ছে? প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, এতক্ষণ আমরা ব্যাখ্যা করলাম দ্বীন কি জিনিস, দ্বীনের ব্যাখ্যা। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ কর্তৃক মনোনীত দ্বীন হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর আমি আল্লাহ একমাত্র আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত,
একমাত্র ইসলামকে দিন হিসেবে, জীবন বিধান হিসেবে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। যত তন্ত্র মন্ত্র ধর্ম কর্ম মতবাদ ইজম সব রহিত। সব কি আল্লাহ গ্রহণ করছেন কোনটা? জোরে বলতে হবে ইসলাম। বলেন সুবহান। বলবেন আল্লাহ বাকিগুলোকে কেন রহিত করলেন? যদি ইসলামের সাথে বাকি পূর্বের ধর্মগুলো রাখতেন তাহলে পৃথিবীতে সাম্প্রদায়িকতার কারণে মানব জাতি ধ্বংস হয়ে যেত। আর একমাত্র দিন ইসলামটা অসাম্প্রদায়িক, আর সব ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক। আমার সাথে একমত? কেমনে একমত হইলেন? না বুঝে? আগে বুঝেন তারপরে একমত হন। কথা বলেন। হিন্দু ধর্ম নাম থেকেই বোঝা যায় ধর্মটা একটা সম্প্রদায়। ওই সম্প্রদায়ের নাম কি? খ্রিস্টান ধর্ম। নাম থেকে বোঝা যায় ধর্মটা একটা সম্প্রদায়ের। সম্প্রদায়ের নাম কি? ইহুদি ধর্ম। নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদির জন্য। বৌদ্ধ ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা বৌদ্ধের জন্য। কোরআন শরীফের কোথাও আল্লাহ ইসলামকে বলছেন দিনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম? কি বলছেন শোনেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। অন্য ধর্মগুলোর নাম সাম্প্রদায়িক। কথা বলেন। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। ইসলামের নাম কোথাও আল্লাহ দেন নাই দিনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম। আল্লাহ বলেছেন এটা দীনুল্লাহ, আল্লাহর দিন। সুবহান সুবহান। আল্লাহ সবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলাম এনেছেন ১৫০০ বছর আগে সকল জাতির জন্য। কোরআন এসেছে শুধু মুসলমানের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার কল্যাণে। সেজন্য ইসলাম দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম হলেই একটি দেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে। ইসলামকে বাদ দিয়া অসাম্প্রদায়িক রাষ্ট্র কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ ইসলামকে শুধু স্বীকৃতি কেন দিলেন? এটা আল্লাহ। তা আল্লাহ কি নিজেরটা স্বীকৃতি দিবেন না বান্দারটা দিবেন? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন বুঝছেন? কথা বলেন। আর একটু বাকি আছে। এবার আমি আপনাদেরকে চূড়ান্ত ব্যাখ্যা দিচ্ছি। তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে দিন ইসলাম। আমার দিকে তাকান। কয়টি? এতক্ষণ শুনলেন দিন পরিপূর্ণ। দিন ইসলাম কি? সর্বশক্তি দিয়ে বলেন দিন ইসলাম কি? 2, দিন ইসলাম পরিসমাপ্ত। 3, দিন ইসলাম আল্লাহ কর্তৃক একমাত্র মনোনীত ও স্বীকৃত। সেই দিন ইসলাম আছে আপনার মধ্যে? জি, কিন্তু ইসলামের পরিচয় আপনি জানেন না। এই দিন ইসলাম হচ্ছে তিনটি জিনিসের সমষ্টি। আমার দিকে তাকান। ঈমান বলেন, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। সুবহান। কয়টা জিনিস? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। এবার বুঝছেন পরিচয়? আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে পূর্ণাঙ্গ দিনের বুঝ নিয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। ঈমান, ঈমান হচ্ছে সবকিছুর মূল। যার ঈমান নাই তার কিচ্ছু নেই। ঠিকটাও ঠিক মতো বললেন না। যার ঈমান নাই, আমার ভাইয়েরা, সবার আগে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। যখন আপনি ঈমান আনবেন আপনি হয়ে যাবেন মুমিন। যখন আপনি আনুগত্যকে স্বীকার করবেন, ইসলামে প্রবেশ করবেন, আপনি হবেন মুসলিম। যখন আপনি ইহসানের দরজা লাভ করবেন আপনার নাম হয়ে যাবে মুহসিন। আপনি যদি মুমিন হন বেহেশতে যাবেন, ফার্স্ট চান্সেও যেতে পারেন, সেকেন্ড চান্সেও যেতে পারেন। আপনি যদি মুসলিম হন অবশ্যই বেহেশতে যাবেন কঠিন হিসাবের পরে। তারপরও গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে, কিন্তু আপনি যদি মুহসিন হতে পারেন আল্লাহ ওয়াদা করেছেন বিনা হিসাবে বিনা আযাবে চোখ বন্ধ হলেই জান্নাত পেয়ে যাবে। সেটা হলো পূর্ণাঙ্গ দ্বীনের উপর নিজকে প্রতিষ্ঠিত করা। প্রথম কি? জোরে বলে
তারপরে কি? তারপরে কি? আলহামদুলিল্লাহ বলবেন না? যে কথা বলছিলাম, সবার আগে কি বলেন তো? এত আস্তে বললে হবে না। সবার আগে কি? ঈমান। ঈমান আনলে আপনি মুমিন, তারপরে আপনি ইসলামকে গ্রহণ করলে মুসলিম, তারপরে আপনি ইবাদতকে সুন্দর করলে মুহসিন। ঠিক কিনা? সবার আগে ঈমান। সুবহানাল্লাহ, সুবহান। ঈমান না এনে আপনি যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগান, আপনি কখনো মুসলিম হতে পারবেন না। আপনি আশ্চর্য হবেন, মনোযোগ দিয়ে যদি আল্লাহর কোরআন আপনি পড়েন, আপনি দেখতে পাবেন এই কোরআন শরীফের কোথাও আমার আল্লাহ কোন কাফের মুশরিককে মুসলমান হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান এনে মুমিন হও, আর মুমিনকে বলেছেন ইসলামে প্রবেশ করে মুসলিম হও। বুঝেন নাই কথাটা? আরেকবার বলছি, কোন কাফের মুশরিককে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন নাই মুসলিম হও, বলেছেন ঈমান এনে মুমিন হও, আর মুমিনকে বলেছেন ইসলামে প্রবেশ করে মুসলিম হও। তাহলে আগে ঈমান, তারপরে কি? ইসলাম। ঠিক কিনা? কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। মুমিনকে বলেছেন মুসলিম হতে, কাফেরকে বলেন নাই। কথা বুঝেন নাই? কাফের মুশরিককে বলেছেন ঈমান এনে মুমিন হও, আর মুমিনকে বলেছেন পরিপূর্ণ ইসলাম গ্রহণ করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদাররা, বিশ্বাসীরা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তাহলে আগে ঈমান আনতে হবে, তারপর ইসলামে প্রবেশ করতে হবে। ঠিক কিনা বলে? আগে ঈমান, তারপরে কি? ইসলাম। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, একটি সূচের পেছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি উট যদি যেতে পারে, তারপরও ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। বুঝেন নাই? আগে আপনাকে ঈমান আনতে হবে। এখন ঈমান কি এটা বুঝেন? কথা বলেন। সংজ্ঞাটা দিব? এক কথায় সংজ্ঞা দিচ্ছি, যেন মনে রাখতে পারেন। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাত, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাত সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। নামাজ কম পড়ছেন, আল্লাহ মাফ করবেন। রোজা রাখতে পারেন নাই ঠিক মতো, তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। হজ করতে পারেন নাই, আল্লাহ মাফ করবেন। চুরি চামারি জানাবে বিচার করছেন, তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। ঈমানের ক্ষেত্রে 1% যদি বাকি রেখে মরে যান, আপনাকে আল্লাহ মুসলিম বলে স্বীকৃতি দিবেন না, কাফের হিসেবে আপনার হাসর হবে। তো সবকিছুর আগে কি? ঈমান। ঈমান, ঈমান। এখন আসেন ইসলাম। ইসলাম কি? আমাদের দেশে নেতারা বেশি বক্তব্য এটা দেয় যে ইসলাম অর্থ শান্তি। মাশাআল্লাহ, এই অর্থ যে কোথায় পাইছে তারা আমি খুঁজে পাচ্ছি না। ইসলাম অর্থ শান্তি, কোন অর্থে শান্তি তা তো বুঝতে হবে। ওয়া আসলুহু, ইমাম রাজি ব্যাখ্যা করেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির। সিলমুন শব্দ থেকে ইসলাম, সিলমুন অর্থ বাহ্যিক আনুগত্য। আল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন, পরিপূর্ণ ঈমান গ্রহণের পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা কিছু হুকুম করেছেন, বিধান দিয়েছেন, কোরআন হাদিসের সেই বিধানকে মস্তক নত করে মেনে নেওয়ার নাম ইসলাম। আপনি যখন শরীয়তে মুহাম্মাদীকে মেনে নেবেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই অর্থে ইসলাম অর্থ শান্তি। কিন্তু নামাজ পড়বেন না, ইসলামী হুকুমতকে মানবেন না, আল্লাহর দাসত্ববাদ দিয়া মাখলুকাতের গোলামি করে বলবেন ইসলাম অর্থ শান্তি, এই অপব্যাখ্যা কোনোদিন চলবে না। ঠিক কিনা? ঈমান, তারপরে কি? তিন নাম্বার কি? ইহসান। ইহসান কি? এই যে ইসলামকে গ্রহণ করলেন, শরীয়তের সমস্ত আমল আর ইবাদত করবেন আল্লাহর রাজি খুশির জন্য। কার জন্য? এই ইখলাসের নাম হচ্ছে ইহসান। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? নামাজ কার জন্য হবে? জোরে বলতে হবে, কার জন্য? যাকাত, হজ, দান খায়রাত, রোজা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই রব্বুল আলামিনের জন্য। নামাজ কার জন্য পড়বেন? রোজা কার জন্য? যাকাত কার জন্য? দান করবেন কার জন্য? যারা বলেন কার জন্য? ইবাদত হবে কার জন্য? এটার নাম ইহসান। এটার নাম কি? এই ঈমান শিখলেন, ইসলাম শিখলেন, ইহসান শিখলেন। ঈমান যখন পুরা আনবেন আপনি মুমিন, শরীয়তে মুহাম্মাদিয়াকে পুরা মেনে নেবেন আপনি মুসলিম। আর সমস্ত শরীয়তের ইবাদত আর বিধানগুলোকে পালন করবেন কার খুশির জন্য? আপনি মুহসিন। আপনাকে বিনা হিসাবে আযাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। রাজি আছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমরা এই দিন ইসলামের পরিচয় শিখলাম। এই দিনকে কায়েম করতে হবে ব্যক্তি জীবনে, দিনকে কায়েম করতে হবে সমাজ জীবনে, দিনকে কায়েম করতে হবে রাষ্ট্র জীবনে। ঠিক কিনা বলেন? আপনি যখন পূর্ণাঙ্গ দিনকে গ্রহণ করবেন, আপনাকে সমাজ ও রাষ্ট্রের দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা সৈনিক হিসেবে কবুল করবেন। আর আপনি নিজেই যদি পরিপূর্ণ দিনের উপর কায়েম হতে না পারেন, আপনার মতো দুর্ভাগা, অভাগা, পোড়া কপালকে আল্লাহ তাআলা সমাজ ও রাষ্ট্রের দিন কায়েমের জন্য কবুল করবেন না। মনে থাকবে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ে তারপর আমি আমাদের সভাপতি মালেক শাহ রহমতুল্লাহর কলিজার টুকরা সন্তান শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী সাহেবকে দিব। তিনি হয়তোবা নসিহত করে আপনাদেরকে মুনাজাত করে বিদায় দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা একটু সালাত সালাম করে নেই মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা نبي بعده يا نبي بلغ العلا بكماله كشف الدجى بجماله আপনি কিছু বলবেন না بلغ العلا بكماله كشف الدجى بجماله ওনার পরিচয় ও আচ্ছা আচ্ছা হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় ভাই বন্ধুগণ বসেন। আজকে যে মাহফিলটা হয়েছে আপনারা খুশি না বেজার?
এই রকম মাহফিল আগামী বছর চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে হোক চান? আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলটি করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। আর খুব আন্তরিকতার সাথে মাঠে ময়দানে যিনি কাজ করছেন মাহফিলটি আমাকে বিশেষ করে আনার ব্যাপারে আমাদের এসআই নিয়ামতুল্লাহ স্যার কোথায় খুব কষ্ট করছেন। বাকি যারা ফোর্স আছেন পুলিশ ডিপার্টমেন্টের সবার জন্য দোয়া করব। আল্লাহর কোরআনের পক্ষে যাদের এই মেহনত, আল্লাহ যেন তাদের জীবনটাকে একটা আলোকিত জীবন করে দেন।